নমস্কার বন্ধু, আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। বাজে এখন সকালের 6:45। তো চলে এসেছি সোজা রান্নাঘরে। ওদিকে সমস্ত কাজ কমপ্লিট করে চান করে ভগবানকে সেবা দিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। কালকে যেহেতু এগুলো সব কাটাকুটি করে ধোয়াধুয়ি করে রেখে নিয়েছিলাম, সেই জন্য আজকে আর বেশিটা সময় লাগলো না। শুধু লবণ হলুদ মাখিয়ে রেখে নিয়েছি। এই যে এর মধ্যে দুটো করব বেগুনি, আর এমনি ভাজবো, আর এটা একটা গোটা ভাজা হবে। আর এগুলো তো সব কালকেই তো দেখিয়েছিলাম আমি। তো এদিকে আলুটাকেও লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, ওদিকে বসিয়ে দিয়েছি ভাত। ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিয়ে চলে এসেছি। মা গেছে একটুখানি মোড়ে মাথায়, যে আমাদের একটা চিকেনের দোকান আছে, সেইখানে বলতে গেছে চিকেনের কথাটা। তো অনেক কিছুই রান্নাবান্না আছে। আর এদিকে মা যে কুমড়ো শাক চচ্চড়ি হবে, সেই জন্য আলু বেগুন কুমড়ো শাক এগুলো সব এখানে সব কেটে ধোয়া হয়নি, জাস্ট কেটে রেখেছি। আমি এগুলো এখন সব ধুয়ে আগে শাকটা সেদ্ধ করতে একটুখানি বসিয়ে দেবো। আজকে হচ্ছে আমার শুনুর জন্মদিন। বলেছিলাম না আজকে স্পেশাল দিন, মানে আমার জন্য জীবনের মানে ভগবানের দেওয়া সবথেকে সেরা উপহার, দামি উপহার। যে ভগবান আমাকে এমন একটা উপহার দিয়েছেন, খুব খুশি আমি। তো আজকে আমার শুনুর বার্থডে, সেই জন্য এইসব জোগাড় যন্ত্র কাল থেকে ওই জন্য তোড়জোড় আরম্ভ হয়ে গেছিলো। তো কেকটা আজকে আনিনি, কেকটা ওর বাপিকে বলা আছে, ওর বাপি যখন আসবে তখন নিয়ে আসবে। আপনাদের দাদা সকাল করে আসতে পারবে না, ও তো যেহেতু কাজের মানুষ। আর দেখবেন যখনই যেদিন দেখবেন একটা কিছু কাজ বা একটা কিছু দরকার থাকবে, সেদিনই দেখবে কাজের চাপটা যেন বেশি পড়ে যায়। সেই জন্য ও এখন আসতে পারবে না। ও সেই এলে মানে ভাত খাবে এখানে, কিন্তু ও সেই এসে পৌঁছাতে প্রায় 2-2:30 বেজে যাবে। সেই জন্য আসার সময় ওকে বলেছি কেকটা নিয়ে আসবে। শুনু আবার আমাকে বলেছে, কালকে বলছিল যে প্রত্যেক বছর তো আমি সকাল সকাল করে কেকটা কেটে নিই, এবছর কাটবো না। এবছর আমি কি করব না, ও হয়েছিল 7:52, বলছে আমি 7:52তেই আমি কেক কাটবো, তার আগে আমি কেক কাটবো না। ওই জন্য 7:52তে কেক কাটবে। সেই জন্য আমি আর বললাম আমি আর কেন সকালবেলা যাব, ওই জন্য আপনাদের দাদাকে বলা আছে ও আসার সময় কেকটা নিয়ে আসবে। তাহলে আমি এদিকে রান্নাবান্নার দিকে এগিয়ে যাই। অনেকগুলোই কেন সকাল সকাল রান্না না করলে ওকে আমি টাইম মতন জোগাড় করে দিতে পারবো না। তো চলুন তাহলে। আর জানেনই তো প্রত্যেক ছেলে মেয়েতে যাদেরই হোক, যেমন জন্মদিন হোক, মায়েরাতে উপোস থাকে। তো উপোস থাকার পালা আমার। ওকে যতক্ষণ না, আমি প্রত্যেক বছরই থাকি। অনেকে হয়তো আছেন সকালে জল খাবার দিয়ে খেয়ে নেয়, কিন্তু না, আমি তেমনটা করি না। আমি একেবারে তাকে দুপুরবেলা ভাত সাজিয়ে দিয়ে ও না খাওয়া পর্যন্ত আমি খাই না। চলুন তাহলে শাকটা ওদিকে ধুয়ে নিয়ে আসি, এদিকে বসিয়ে দিই তাড়াতাড়ি। ভাজাভুজি হয়ে গেছে, কাঁচকলা ভাজা, পটল ভাজা, বিনস ভাজা, সঙ্গে জন্য একটা গোটা বেগুন ভেজে দিয়েছি। বেগুন ভাজা, করলা ভাজাটা বাকি আছে, আলু ভাজাটা হয়ে গেছে। এদিকে এই যে বেগুন করে নিচ্ছি। ভাত তো হচ্ছে, ভাতটা হয়ে গেলে তবু একটা উনুন ফাঁকা পাবো। আর শাক চচ্চড়িটা হয়নি, শাকটা জাস্ট সেদ্ধ করে রেখে নিয়েছি। মা গেছে দোকানে, এই জাস্ট চিকেন দোকানটা খুললো। এই একজন মামা এসে বলে গেলেন, মা বলে দিয়ে এসেছিলো মামাকে যে দোকানটা খুললে আমাকে একটুখানি বলে দেবে। এই জন্য মামাটা এসেছিলো, বলে দিয়ে গেছে, দোকানে খুলে গেছে, মা গেছে। এই যে ভাজাভুজি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আমি তো তখন বেগুনিটাও করে নিয়েছিলাম, দেখিয়েছিলাম। লাস্টে ছিল এই যে করলা ভাজা করে নিয়েছে মা। আর এদিকে এই যে শাক চচ্চড়িটা হচ্ছে, বাকি থাকলেও মাছ হবে। আর এই যে এদিকে চিকেনটা হবে, মশলাপাতি তো বেটে নিয়েছি। আমরার একটুখানি চাটনি হবে আর পায়েস হবে, এগুলোই বাকি থাকলো। এইদিকে দুধটাও বের করে নিয়ে এসেছি, দুধটা একদম পুরো বরফ হয়ে গেছে এইটাতে, পুরো আইস। ডাল করবো না, ডাল আর কেন করবো, তো ডাল খাই না, এইগুলোই থাক। রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এর লাস্টে শুধু বাকি আছে পায়েসটা। এদিকে চিকেনটাও এই যে করে নিয়েছি, মাছটা তো হয়ে গেছে। আর আমি এদিকে যে রাইসটা করছি, আর শুধু স্যালাডটাও কেটে নিয়েছি, বাকি আছে শুধু পাঁপড় ভাজাটা। আগে রাইসটা করে নিই, তারপরে পাঁপড় ভাজাটা করব, লাস্টে বসাবো পায়েস। রান্নাবান্না হয়ে গেছে সব। এই যে রান্নাবান্নার সাথে সাথেই এই যে এদিকে সব মাজামুজিও করে নিচ্ছি, নাহলে সেই
একইবারে এক গাদা জড়ো হয়ে পড়ে থাকবে। চলুন তাহলে এদিকে রাইসটা করে নিই। কাজু কিশমিশ সব ভেজে নিয়েছি, এগুলো সব ভেজে নিয়েছি। এই যে রাইসটা হয়ে গেছে, শুধু আর পায়েসটা হওয়ার বাকি। তো কি কি হয়েছে আর একবার দেখিয়ে দিই। এদিকে হয়েছে এই যে রাইস, আর এটা এই যে চিকেন আলুর ঝোল হয়েছে, না একদম গ্রেভি মতন হয়েছে, বেশি ঝোল হয়নি। এদিকে এই যে এটা হচ্ছে করলা ভাজা, এক পিস রাখা হয়েছে তার জন্য মাছ ভাজা। এদিকে আছে বেগুনি, পটল ভাজা, কাঁচকলা ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, বিনস ভাজা। এটা হচ্ছে শুয়োর জন্য চিকেন কষা, তার লেগ পিস মা এনেছিল, দুটো লেগ পিস এনেছিল, একটা কষাতে দেওয়া হয়েছে, একটা তরকারিতে আছে। আমড়ার চাটনি হয়েছে, টক মিষ্টি। এদিকে হয়েছে শাক চচ্চড়ি মাছের মাথা দিয়ে। এই যে মাছের ঝাল। স্যালাডটা তো কেটে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে, বাকি আছে পায়েসটা। পায়েসটা হলেই রান্নাবান্না শেষ। মা এদিকে বসিয়ে দিল পায়েসটা, সবার লাস্টে পায়েসটা হচ্ছে। সব কিছু রান্নাবান্না হয়ে যাওয়ার পরে পায়েসটা বসানো হলো, কারণ সেই একদিকে তরকারি আর একদিকে পায়েস করলে না বড্ড সেই ছিটকা ছিটকি হয়, ভালো লাগবে। ওই জন্য সবার লাস্টে পায়েসটা হোক। পায়েসটা শুনু গেছে চান করতে, বাজে এখন 10:30। আর এই যে তার বাচ্চা জামা, আর এর মধ্যে আছে একটা ঘড়ি, ঘড়ির সাথে ব্রেসলেট, চুড়ি সবই আছে। এই যে সবই ব্রেসলেট, চুড়ি না বললেই হয়। এই যে চুড়ি মতনই ব্রেসলেট, এগুলো হচ্ছে বার্থডে গিফট। শুনু আমার পুরো রেডি হয়ে গেছে বার্থডের জন্য, একদম মেকআপ ফেকআপ করে পুরো রেডি করে নিয়েছে। ঘড়িটা কেমন লাগছে বাবা? ভালো লাগছে। আর জামাটা? জামাটা ভালো লাগছে। ঠিক আছে, ও টিভি দেখছে, এবার আমি যাই ওর জন্য সাজা গুছিয়ে করে নিয়ে আসি। এই যে মা এদিকে সব সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, এর মধ্যে দিয়েছে সব রকম ভাজা। এই যে এটা কি মা? চাটনি না? চাটনি, পায়েস, আর এটা হচ্ছে এই যে মাংস কষা। ওদিকে এই যে মা ভাতটা এভাবে দিয়ে দিয়েছে, তার পাশে দিয়ে দেবে রাইসটা। এইসব চলছে সব সরঞ্জাম। এই রাইসটা আমি দিয়ে দিই, আবার সাজিয়ে গুছিয়ে না দিলে উনি আবার খাবেন না। পায়েসটা হয়ে গেছে মা? বার্থডে গার্ল এখানে এসে বসে পড়েছে, থালাটা সাজানো। আগে দাঁড়া বাবা, আগে তোকে আশীর্বাদ করবো, তারপরে তুই খাবি। তোকে ওই আমি যে 10 টাকা দামে একটা ফ্রুটি নিয়ে এসেছি, ওইটা দিয়ে আশীর্বাদ করবো। বসে পড়েছে শুনো, পুরো রেগে গেছে মার উপরে আর আমার উপরে। বলছে আমি কখন থেকে বসে আছি, তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। কী করে হবে বলুন, একটুখানি তো সাজিয়ে গুছিয়ে তো রেখে দেবো। রাইসটা ভাতটাও দুদিক থেকে ভেঙে গেল। এই যে মাছের মাথা, মাছের ঝাল, এদিকে আছে আমড়া চাটনি, স্যালাড, চিকেন কষা, পায়েস, শাক চচ্চড়ি, রাইস, ভাত, লবণ, লঙ্কা, লেবু, লঙ্কা। এদিকে আছে চিকেন কারি, আর ভাজা, আলু ভাজা, বিনস ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, উচ্ছে ভাজা, কাঁচকলা ভাজা, বেগুনি, আর আইসক্রিম, ফ্রুটি, দই, সন্দেশ, ও যেগুলো খেতে ভালোবাসে। ওদিকে তো আছে লেস, কুরকুরে, চকলেট। এই যে শুনু আমার আরম্ভ করেছে, নাম মাত্রই শুধু সাজিয়ে দেওয়ার কথা। ও দেখবেন একটু একটু করে সব ফেলে দিয়ে উঠে পড়বে, ওর ওই রকমই স্বভাব। চিকেনটাই শুধু খাবে, বাদ বাকি আর কিছু। শুনু মা সব থেকে একটু একটু খাবে, হ্যাঁ খেতে হয় আজকে, সব সব কিছু থেকে একটু একটু করে খাবে। রাইসটাই খাবে, ভাতটা খাবে। ভালো হয়েছে ওর খাওয়া, দেখুন যেমনকে তেমন সব বসে আছে। বলছে আমি তো একটু একটু খেয়েছি, আমার পেট ভর্তি হয়ে গেছে। আইসক্রিম, সন্দেশ, আর সে মিষ্টি, আর কি ফ্রুটি, চকলেট, এগুলো সব আমাকে বলছে ফ্রিজের ভিতরে গিয়ে রেখে দিয়ে আসো, আমি পরে খাবো। দইটাও রেখে নিয়েছি। এই যে খাওয়া দেখেছেন, বললাম না আমি শুধু মানে পায়েসটা খেতে হবে বাবা আজকে। কেমন হয়েছে? ভালো, আজকে দিনটা খেতে হয় পায়েস খাওয়া। এই যে একটু একটু খেয়ে বলছে আমার পেট ভর্তি হয়ে গেছে, থাক এগুলো তাহলে সরিয়ে গুছিয়ে রেখে দিই। ও তো আর এগুলো খাবে নি, এবার ওরাই খেয়ে নেবে, ওর ঠাম্মি দাদু এরাই খাবে, আমি তো এগুলো কিছু খাবো না। 3:45 বাজে, যার সব গুছাগুছি করে একটুখানি আমি বললাম মা ঘরের ভিতরে খাটের উপরে শুয়ে আছে, আমি একটু এখানে স্নানে কড়াগড়ি খাচ্ছি। এখনও তো আর ঘুমানোর সময় নেই জানি,
তবু একটু শরীরটা কেমন লাগছে। এই যে আপনাদের দাদা এসে গেছে, ও 2:30 নাগাদ করে বাড়িতে পৌঁছে গেছে। কেক নিয়ে এসছে, কেকটা রেখে দিয়েছি ফ্রিজে। ওদিকে বসে বসে টিভি দেখছে। এক গাদা মতন বাসন ছিল, খাওয়া দাওয়া কমপ্লিট করে এক গাদা বাসন সব নিজে করে গুছাগুছি করে চলে এসেছি। ফ্রিজের মধ্যেও সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখতে হয়েছে, সে আর জায়গা হয়নি, অনেক কষ্টে অ্যাডজাস্ট করে রাখতে হয়েছে। কিছুটা আবার জলের বোতলে জল ভর্তি করে রাখলাম। আমার দাদা এসে সবসময় ঠান্ডা জল খোঁজে, তো একটুখানি আমি ভাবলাম 5-10 মিনিট যদি একবার ওয়েট করে গেলে একটুখানি ভালো লাগবে। কেমন লেগে যাচ্ছে সেই সকাল থেকে যেন ঠিক নেই। সব খাবার দাবার হবে, খাবার দাবার বলতে রুটিটাই হবে। আজকে আর এক্সট্রা করে কিছু করব না, জাস্ট আটাটা মাখিয়ে রেখেই রান্নাঘরগুলো আবার মুছামুছি করে এলাম। সকালবেলা আজকে আর আলাদা করে কিছু একটা টিফিন তৈরি করবো না, ওই মিষ্টি পায়েস এইসবই দিয়ে দেবো সবাইকে, সবাই একটু একটু করে খেয়ে নেবে, হয়ে যাবে। তো যাই হোক, এখন একটুখানি রেস্ট নিই, প্রচণ্ড টায়ার্ড লাগছে। বাজে এদিকে এই যে রুটিটা করে নিলাম, চাটাও হয়ে গেছে, চাটাও করে নিলাম। আপনাদের দাদা ঘুমাচ্ছে, আমি একটুখানি যাবো ঘর দোরগুলো ঝাঁট দিয়ে একটুখানি ফ্রেশ হয়ে নেবো। শুধু বলছে মা কখন 8টা বাজবে, কখন 8টা বাজবে আমি কেক কাটবো। আর আমাদের সামনে পাড়াতে পুজো, ওই জন্য ওদের আজকে বক্স বসিয়ে দিয়েছে, এই দিয়ে মুখ করে দিয়েছে। প্রত্যেক বছর সামনে মাঠটায় বসাতো, নাচানাচি করতো, কিন্তু এবছর যেহেতু জল, ওই জন্য ওদের ঠাকুরতলায় বসে মুখগুলো দিয়ে করে দিয়েছে। ফোনে রিং হলেও শোনা যাচ্ছে না, জোরে জোরে সব কথা বলতে হচ্ছে। এখন বাজে 7:41, ও 52তে কাটবে। এই যে কেকটা বের করে নিয়েছি ফ্রিজের ভিতর থেকে। এই যে চকলেট ফ্লেভার বলেছিল, ওই জন্য তার বাপি চকলেট ফ্লেভারই নিয়ে এসছে। এই যে এখানে কেক সাজানো চলছে, জাস্ট এই যে হ্যাপি বার্থডেটা লাগানো হয়েছে। আর এই যে ক্যান্ডেলগুলো আপনাদের দাদা এই যে লাগাচ্ছে। শুনু বলছে শুধু 2 লাগাবো আমি। হয়েছে? তো বেজে গেছে 7:52, শুনু এবার কাটবে। কাটো, আমাদের ঘড়িটা ফার্স্ট আছে, কাটো। 7:52 সময় কাটবে, 7:52 বাজে। হ্যাপি বার্থডে টু ইউ আমার সোনো। এই যে কেক কেটে আস্তে আস্তে সবাইকে খাওয়াচ্ছে। তো আজকে এন্ডিংটা হচ্ছে এই কেক কাটা নিয়ে। আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। হয়ে গেল।